পবিত্র ঈদুল আজহার দিনে সবাইকে সালামি দিতে দিতে হয়ে গেলাম ফকির। এই দিক দিয়ে পাগলা গরু কুরবানি দিতে গিয়ে সবার অবস্থা হয়ে গেল বেহাল। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? সবাইকে ঈদুল আজহার শুভেচ্ছা। আজকে হচ্ছে আমাদের মুসলমানদের বড় ঈদ। আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে রেডি হয়ে চলে আসলাম ঈদুল আজহার নামাজ পড়তে। এইটা হচ্ছে আমাদের এলাকার সব থেকে বড় মসজিদ, আর এই মসজিদে আজকে আমি নামাজ পড়লাম। আমার নামাজ পড়া কমপ্লিট হয়ে গেছে। এখন চলে আসলাম আমার আব্বুর কবর জিয়ারত করতে আমাদের গ্রামের বাড়িতে। আমার সাথে রয়েছে আমার দুই ভাগিনা, ওদেরকে নিয়ে আমি চলে আসছি আমার আব্বুর কবর জিয়ারত করতে। আর এটা হচ্ছে আমাদের পারিবারিক কবরস্থান। এখানে আমাদের অনেক আত্মীয় স্বজন শুয়ে আছে। আর এই যে সামনে কবরটা দেখতেছেন লাল কালার করে, এটা হচ্ছে আমার আব্বুর কবর। আর এই ঈদটা হচ্ছে আব্বুকে ছাড়া আমার দ্বিতীয় ঈদ। বাবা ছাড়া ঈদ কাটানো যে কতটা কষ্টের সেটা একমাত্র যাদের বাবা নেই তারাই জানে। আমি আমার আব্বুর কবরস্থান জিয়ারত করে ফেলছি অলরেডি। এখন আমি চলে যাবো আমার বাসায়। বাসায় অনেক কিছু রান্না বাড়া করে রাখছি, আমি এখনো কোনো কিছু খাওয়া দাওয়া করি নাই। আমি আমার বাসায় ঢুকে একটু রেস্ট নেওয়ার জন্য বসলাম। আর এমনিতেই চলে আসলাম আমার অর্ধাঙ্গিনী। সে এসে দৌড় দিয়ে আমার পায়ে ধরে সালাম করা শুরু করে দিল। আমি তাকে বললাম যে যাও, তোমাকে দোয়া করে দিয়েছি। সে আমার সাথে ঝগড়া করা শুরু করে দিল, তার নাকি দোয়া দিয়ে হবে না, সালামিও লাগবে। যাই হোক, ভালোই ভালোই সালামি দিয়ে দিই, নয়তো বাসায় পরে খাবার পাবো না। তো আমি ব্যাংক থেকে কচকচা নতুন নোট নিয়ে আসলাম সবাইকে সালামি দেওয়ার জন্য। তো তাকেও আমি সালামি দিয়ে দিলাম। তার নাকি ছোট ছোট নোট দিয়ে হবে না, এখন বড় নোট লাগবে, এই জন্য তাকে বড় নোট দিয়ে দিলাম। আর দিয়ে লাথি দিয়ে পাঠিয়ে দিলাম আমার জন্য খাবার আনতে গিয়ে। এই দিক দিয়ে আমাদের বাসার নিচে অলরেডি হুজুর চলে আসছে আমাদের গরু কুরবানি করার জন্য। আর আমার আপু আর আমার অর্ধাঙ্গিনীও বাসার নিচে নেমে গেছে, ওরা নাকি গরু কুরবানি দেখবে। যদিও ওরা অনেক বেশি ভয় পায়, তাও আজকে সাহস করে নেমে চলে আসছে কুরবানি দেখার জন্য। তো আমি এখন চলে যাব গরুর কাছে। আর আমাদের যে গরুটা, এটা হচ্ছে অনেক পাগলা টাইপের, কেউ ওটার কাছে গেলে গুতা দিয়ে দেয়। বেরেস তো নর্মালি একটু জেদি থাকে, বাট আমাদেরটা অনেক বেশি জেদি। এইটাকে ঈদের 2 দিন আগে কিনে এনে আমাদের বাসায় রাখতে অনেক বেশি কষ্ট হয়ে গেছে। যাই হোক, গরুটা আমরা এখানে কুরবানি দিব না, একটু সামনে নিয়ে এটাকে কুরবানি দিব। গরুগুলো আসলে অনেক লাকি, যারা হচ্ছে আজকে আল্লাহর নামে কুরবান হয়ে যাবে। পৃথিবীর মধ্যে যে প্রাণী আল্লাহর নির্দেশে কুরবান হয়ে যায়, সেই প্রাণীর মতো লাকি কপাল আর কারো হয় না। কুরবানির উদ্দেশ্যে আমাদের গরুটাকে এখন ফালানো হবে। আপনারা দেখতেছেন যে এটা কি টাইপের পাগলা গরু, এটাকে কত কষ্ট করে ফালাতে হয়। অনেক কষ্ট করে, অনেক ভালোভাবে টাইট দিয়ে দড়ি দিয়ে বেঁধে এটাকে ফাইনালি ফালানো হয়েছে। এতগুলা মানুষ এটাকে ধরলো, তাও এটা সবাইকে ঝাড়া দিয়ে উঠে গেছে। আসলে আমাদের যে গরুটা, এটা হচ্ছে দেশি গরু, আর দেশি গরু শরীরে অনেক বেশি শক্তি থাকে। এই দিক দিয়ে আমার অর্ধাঙ্গিনী দাঁড়িয়ে দাঁড়িয়ে সবকিছু দেখতেছে দূর থেকে, তার নাকি অনেক কষ্ট লাগতেছে। আরেক দিক দিয়ে আমার বড় আপু অনেক আতঙ্কের মধ্যে আছে, কারণ তারা কুরবানি দেখতে অনেক বেশি ভয় পায়। ওরা অনেক দূর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে এইসব দেখতেছিল, আর এই জন্য আমি ভাবলাম আমাদেরকে একটু ক্যামেরার মধ্যে ক্যাপচার করে নেই। আরেক দিক দিয়ে আমার ছোট বাগিনা দূরে এসে দাঁড়িয়ে আছে, ওর নাকি অনেক ভয় লাগে। তো যাই হোক, আমাদের ছেলেরা কাজ মোটামুটি কমপ্লিট। এখন হচ্ছে মেয়েদের কাজ করার পালা। ছেলেরা হচ্ছে হাড্ডি কুবায় আর মেয়েরা হচ্ছে মাংস কাটে। ঈদের ড্রেস খুলে আমার অর্ধাঙ্গিনী আর আমার বড় আপু ওরা পুরনো ড্রেস পরে বসে গেছে কাটাকাটি করার জন্য। এইসব দেখে আমার বেশ মজা লাগতেছিল। আর এই দিক দিয়ে আমার একটা কাছের ছোট ভাই হৃদয় বসে বসে রান কাটতেছিল। যারা আগের ব্লগটা দেখছেন, ওই ব্লগের মধ্যে তো দেখছেনই, আশা করি যে হয় কিভাবে পিছলে পড়ে গেছিল। যাই হোক, ওই ক্লিপটা অনেক ফানি ছিল। তো আমাদের কাজ কাম প্রায় কমপ্লিটের দিকে। আমরা হচ্ছে এখন মাংসগুলা ভাগাভাগি করব, দেন হচ্ছে আমরা গরিব মিসকিনের মধ্যে বিলাই দিব। আমাদের কাছের যে রিলেটিভ গুলো আছে যারা কুরবানি দিতে পারে না, তাদের সবাইকে মাংস দিব। দেন আমরা অল্প কিছু মাংস আমাদের ফ্রিজের মধ্যে রেখে দিব আমরা খাওয়ার জন্য। তো গাইস, আজকের ব্লগটা এই পর্যন্ত। দেখা হবে আবার নেক্সট ব্লগে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। হ্যালো বন্ধুরা, আপনারা যারা ঘরে বসে প্রত্যেক দিন 1000 থেকে 1500 টাকা পর্যন্ত ইনকাম করতে চান, আমি তাদের জন্য নিয়ে এসেছি একটি বিশ্বস্ত ওয়েবসাইট। ওয়েবসাইটের নাম হলো arwin.live। এখানে আপনারা 500 টাকা ডিপোজিট করলে পেয়ে যাবেন 300 টাকা বোনাস। আর যদি 1000 টাকা ডিপোজিট করেন তাহলে পেয়ে যাবেন 800 টাকা বোনাস। তো আপনারা যারা ইনকাম করতে চান, আমার ভিডিওর পিন কমেন্টে লিংক দেওয়া আছে, ওইখান থেকে লিংকে ক্লিক করে ভিডিও দেখে ইনকাম করা শুরু করে দিন।